কারণ আমার নবীও ছিলেন এতিম, আমার নবীও ছিলেন মিসকিন। জোরে করেন মারহাবা। এত আওয়াজ আসতে দেন কেন? জোরে বলেন মারহাবা। আরো জোরে, আরো জোরে। আমার নবী ছিলেন গরিব না ধনী? হ্যাঁ না, আমার নবী গরিব ছিলেন না, আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন। আমার নবীর মতো সম্পদ পৃথিবীর কারো ছিল না, কিন্তু সম্পদ পাইবার পরে নবী সেটাকে ইউজ করেন নাই। এই জন্য অনেকে নবীকে বলেন নবী 70 তালি কাপড় দিয়া জামা বানায় তারপরে হুজুর পরিধান করছে। টাটকা মিথ্যা ভুয়া কথা। আমার নবী জীবনে কোনোদিন 70 তালি কাপড় দিয়া জামা পরেন নাই, বরঞ্চ 200 উট বিক্রি করে একটা জামা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি প্রশ্ন করেন হুজুর 200 উট বেচে যে ব্যক্তি জামা বানায় সে কত হাজার কোটি টাকার মালিক? এটাই তো কথা। আমার নবী এমন একজন মানুষ, নবী শ্বশুর বাড়ির দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। দরকার মারহাবা। বাপের দিক দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। কারণ আবু তালেবের মতো ধনী, আব্দুল মুত্তালিবের মতো ধনী তদানীন্তনকালে মক্কার ভূখণ্ডের কেউ ছিল না। কিন্তু আমার নবী ধনী হওয়ার পরেও ধন ইউজ করে নাই। শুধু এখানেই শেষ না। নবীর বিবি মা খাদিজা যদি একদিন একটা 3 পিস পরিধান করত, সারা বছরের ভিতরে 3 পিসটা পরার সময় পেত না। কিন্তু নবীর সাথে যখন বিবাহ হয়েছে, ওই 3 পিস কেন, মা খাদিজার এই আঁটুর কাছে একটা 3 পিস 10টা সেলাই দিয়ে পরিধান করছে। সুবহানাল্লাহ বলেন না? কারণ কি জানেন? بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। আরে কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগে ভুগবেন না মিয়া। আমার রব্বে কারীম বলছেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। নবীজি, যারা দুনিয়া চাইবে আমি তাদের দুনিয়া দিব, আখিরাতে দিব না। ঠিক না বেঠিক? জোরে বল। এমন খারাপ নেই। আর ওয়াজ করব 5 মিনিট। কথা কইবেন না, ওয়াজ করব। কথা বলবেন, ওয়াজ করব। কথা বলবেন না, ওয়াজ করব না। একসাথে বলেন তো। আমার আল্লাহ যারে দুনিয়া দেয় চায় তাকে দুনিয়া দেয়। কথা ঠিক না বেঠিক? এখানে ইলিয়াসুর রহমান জিহাদির আসার কোনো স্বপ্নও কথা ছিল না। এক হিসাবে এই যে এটা বাটপারি করে চিন্তা করে আমার লয়েছে, বাটপারে আজব। আমার প্রোগ্রাম কোন জায়গায়, আইলাম কোন জায়গায়। এইভাবে যদি আমাকে সহজে পাওয়া যাইতো তাহলে তো মাশাআল্লাহ বুঝতেন। আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর জোনায় পড়ছে ঠেলা গাড়ি দিয়া, মাইকিং নাই, পোস্টারিং নাই, তাহলে মনে হয় হুজুর এনে মাগ নাই এসে আমরা সুবহানাল্লাহ কই লাভ কি নাকি? আরে ভাই রে, আমাদের মতো একটা বক্তা আনতে অন্তত 1 বছর আগে তার প্রিপারেশন নেওয়া লাগে, ঠিক না? কিন্তু মিসকিন ফাউন্ডেশন, এই খয়রাতি ফাউন্ডেশন এত দ্রুত কেমনি কি করলাম আমি নিজে এখনো স্টেজে বই আমি ভাবতাছি না যে আমি নিজে না অন্য কেউ। কেন আমার তো এইভাবে পাওয়ার কথা না। বাংলাদেশে যদি কোনো বক্তারে পাওয়া কঠিন হয় তার ভিতরে আমি একজন। কেমনি কি হইলো আমি নিজেও জানি না। আলহামদুলিল্লাহ বলেন না? আমি যা আসছি আপনারা কি খুশি না বেজার? জোরে কর। এক চাচা আগ করে বই রয়েছে, এই চাচা বুড়ির চিন্তা করতেছো, রাত তো এমন হয় নাই, বাসায় যাইতে পারবা, কথা কম মরবা না। একসাথে বলেন তো, খুশি না বেজার? আল্লাহু আকবার বলেন তো। এবার আসেন, এই মুসলমানের পোলা, শুধু একটা কথা আওয়াজ দিয়ে বলবেন, জমিন যদি আল্লাহর হয় রাজত্ব চলবে আল্লাহ। আজকে বাংলাদেশে পরিমনির মতো নর্তকী জেলেরতে বাইরে যায়, মামুল হকের মতো একটা ওলি জেলখানার মধ্যে ঘুরে। কথা বলেন না কেন? এই কষ্ট কার কাছে কবেন আমি জানি না।
এই কষ্ট কার কাছে কবেন আমি জানি না, তবে একটা কষ্ট কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই। কষ্ট যখন হয়েছে দেখেন, এই যে প্রিন্স মামুন নাম শুনছেন না, লায়লা ওর বয়স প্রায় 40-এর কাছাকাছি, আর মামুনের বয়স হলো 19 বছর। 3 বছর বিয়ে সারাই শরীরে মোটামুটি ইসিংকিম পাক আছে, পিসি ভারত পারতাছে কথা বল না। আর মামুন হক আপন নিজের বৈধ ভূমি লইয়া হোটেলে গেছে, আজকে বেড়ে এখনো জেলখানায়। এর পিছনে কোন মিডিয়া কাজ করছে জানি না, তবে রব্বে কারিমের কাছে একটাই দরখাস্ত, আল্লাহ তুমি আলেমদেরকে হেফাজত করো। আমিন। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? এই আল্লাহকে হাত উঠা করে একটা তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহকে দেখাই দেন তো কে কে আল্লাহকে ভালোবাসেন। কি হলো, তাকবীর দেওয়ার মতো কি এই অবস্থা? হ্যাঁ, মুসলমান এমন একটা জাতি, সিংহের মতো তারা গর্জন দেয়, কথা ঠিক না বেঠিক? মুসলমান সিংহের মতো গর্জন দেয়। মুসলমান যখন গর্জন দেয় সারা দুনিয়া মুসলমানের গর্জনে কাঁপে। সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনের প্রেসিডেন্ট ছিলেন, আল্লাহু আকবার বলতে পারে না? সালাউদ্দিন আইয়ুবী যখন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ছিলেন, ইসরায়েল বেজরমা মুসলমানদের সামনে কথা বলতে সাহস পায় নাই। 14 বছরের উপরে ফিলিস্তিন শাসন করেছে। ইসরায়েল বেজরমা সালাউদ্দিন আইয়ুবীর সামনে কথা বলতে পারে নাই। আজকে ফিলিস্তিনকে দখল করার জন্য বেঈমানের বাচ্চারা পাইতারা করছে। জীবন যাক আর থাক, ফিলিস্তিনকে কোনোদিন করে বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? এবার আল্লাহকে হাত তুলে দেখায় দেন। তুই আমার দিক চাইয়া থাকবি, তুই আর একদিন চাই মতো। এখন তো মাশাআল্লাহ আমার শাশুড়ি শেখ হাসিনার আমলে যে যা খুশি তাই পারে। এতদিন শরীফা ছিলাম, এখন শরীফুল হয়ে যাব। এখন আগে শরীফা আছিলাম, এখন শরীফুল হব। আর শরীফা আগে আছিলাম, এখন শরীফ হয়ে যাব। কথা কর না কে? খালি ওই পুতাটারে পোজ দিয়ে কাইটে লাইব, এটা পোজ দিয়ে খালি চিংকিম পাকা করে দিব। কথা বল না, এবারে কথা বলে মনে করবো তুমি শরীফ, একদিন শরীফ বলেছি না। এই মুসলমানের পোলা, আমি গোপালগঞ্জের পোলা, তুমি কিশোরগঞ্জের পোলা। হক কথা বলতে কাউকে পরোয়া করবা না, কথা ঠিক না ঠিক? জীবনের বিনিময়ে হলেও কোনোদিন মুসলমান কোনোদিন হক কথা কারো কথা বন্ধ থাকে না। ইব্রাহিম আমার জাতির পিতা, তার মুখটা বন্ধ করার জন্য নমরুদ বহুত চেষ্টা করছে, বহুত চেষ্টা করেছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মুখ বন্ধ করতে পারে নাই। কথা ঠিক না ঠিক? তার সন্তানদের মুখও কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। কি আমাদের মুখ বন্ধ করা যাবে? আমাদের মুখ যদি কেউ বন্ধ করতে আসে, ওরেই ছাপ্পা মেরে দেব ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। ওরেই ছাপ্পা মেরে দেব ইনশাআল্লাহ। খালি ছাপ্পা মারবো না, ওরে জায়গায় পাড়ায়া মাটির নিচে গেড়ে ফেলাবো। কারণ মুসলমান এখন আর দুর্বল নাই, মুসলমান এখন সবল। কারণ কি জানেন? এই বেজরমা ইসরায়েল রে ফিলিস্তিনের হামাস এমন আদাসল খাওয়াই দিছে, এখন ওরা ফিলিস্তিনের ট্যাগ নিয়ে নামতে ভয় পায়। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনি কবুল করেন, ফিলিস্তিনকে রক্ষা করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। শুধু আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এই মুসলমানের বলা, আসরের নামাজের পরে এমন একটা জায়গা আপনারা বসছেন, এই কিশোরগঞ্জ, এই কিশোরগঞ্জের জমিনে আসরের নামাজের পরে যারা বসছেন, একটা ওয়াদা আপনাদের সাথে দিয়ে যাবে মুসাফির হিসাবে, মুসলমান যতদিন হুঁশ থাকবে কোন বেঈমান মুসলমানকে পরাজিত করতে পারবে না। এটা মুসলমানের খেলা, কথা ঠিক না ঠিক? মুসলমান প্রতিটা যুদ্ধে বিজয় লাভ করছে, কিন্তু মুসলমান সংখ্যায় কিন্তু বেশি ছিল না, মুসলমান সংখ্যায় ছিল কম। হ্যাঁ, মুসলমান সংখ্যায় কম কিন্তু বিজয় লাভ করছে। এর ভিতরে একটা মাত্র কারণ, মুসলমানের ভিতরে ছিল দৃঢ়তা এবং বিশ্বাস এবং আল্লাহ ভালোবাসা। যতদিন মুসলমান আল্লাহকে ভালোবাসবে, এক রশিদে বাঁধা থাকবে, পৃথিবীর এমন কোন শক্তি নাই মুসলমানকে দুনিয়া থেকে সরাই দিতে পারে। কি একসাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এই কিশোরগঞ্জের মানুষ একসাথে থাকবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে আলেম ওলামার নেতৃত্ব মেনে নেবেন। এখন তো আলেমদের দেখলেই মনে হয় আপনারা গুড়া কিমিতে কামড়ায়। হ্যাঁ,
আলেমরা কথা বললে মনে করে এগুলো জিএমপির সদস্য। হালাকি এই পৃথিবী শাসন করছে উলামায়ে কেরাম। ঠিক না ঠিক? সালাউদ্দিন আইয়ুবী একজন আলেম ছিলেন, মুহাম্মদ বিন কাসেম একজন আলেম ছিলেন, এবং এই পৃথিবীতে এমন একটা দামি দামি যারা মনীষী ছিলেন, অধিকাংশ মানুষ হযরত ওমর ইবনে খাত্তাব উনি কি আলেম ছিলেন না জাহেল ছিলেন? আল্লাহু আকবার বলতে পারলেন না? ওমর এমন একজন শাসক ছিলেন, আমার দিকে তাকান, ওমর এমন একজন শাসক ছিলেন সারা পৃথিবী ওমর তার নিজের পায়ের নিচে মনে করতেন। ওমর এই সারা পৃথিবীর অর্ধজাহানের খলিফা ছিলেন একটা মাত্র কারণে, উনি দিনের বেলা ঘুমাইতেন, রাতের বেলা কোনোদিন ঘুমাইতেন না।